এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো এখন আমি স্নান করলাম, তার জন্য আমার না চোখটা ফুলে গেছে, যেহেতু আমার ঠান্ডার একটু ধাত আছে। তো স্নান করে ওঠার পরে না আমার চোখটা ফোলা ফোলা লাগে, সেই জন্য না আমি অনেক দিন হচ্ছিল মানে ইন্ট্রো দিচ্ছিলাম না, কারণ ভীষণ ঠান্ডার আমার প্রবলেম চলছে, আর ঠান্ডা লেগে যাচ্ছে, চোখগুলো থেকে জলও বেরোচ্ছে। গরম ঠান্ডা ওরকম কোনো ব্যাপার নেই, আমার শীতকালেও মানে ঠান্ডা লেগে যায়, আবার গরমকালেও ঠান্ডা লেগে যায়। আর কয়েকদিন একটু জল ঠল ঘাঁটাটাও বেশি হয়েছে, কলকাতা থেকে আসার পরে এটা ওটা পরিষ্কার করার ব্যাপার ছিল। তো চলো, আজকে রোদ্দুরও খুব সুন্দর উঠেছে, আর আজকে হনুমান জয়ন্তী। আজকে মন্দিরে যেতে পারবো না জানি, মন্দিরে না গেলেও বাড়িতে পুজোটা তো আমাদের করতেই হবে, তো সেই জন্য আর কি বাড়িতে এখন পুজো করব। এখনও ঠাকুরঘরে ঢুকিনি, সকালবেলা মোটামুটি কাজ সেরেছি, আর রাত্রিবেলা বেশিরভাগটাই সেরে রেখেছিলাম। সকালবেলা মেয়েকে টিফিন করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছি, বরকেও খাইয়েছি, মেয়েকে এখন স্নানে ঢুকিয়েছি, আর ও এখন গেছে স্নানে, কারণ ওর 1:30 থেকে আজকে স্কুল, আর এমনি সময় ওর 7:45 স্কুল থাকে তো সকালে। আর এখন দুপুরবেলা হচ্ছে, যেহেতু এখন মাধ্যমিকের পরীক্ষা চলছে, তো সেই কারণে এখন একটু লেট কোনো দিন হচ্ছে। তো চলো, আজ এখনও আমার অনেক কাজ রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ জামা কাপড় আমি কেচে জাস্ট জড়ো করে রাখলাম, এগুলো এখন শুকোতে দেবো। এখন প্রায় প্রতিদিনই তোমরা মিনিকে দেখতে পাবে, কারণ মিনি এখন ভীষণ বদমাশ হয়ে গেছে, আর একটু বড়ও হয়ে গেছে। ও এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়। আগে আমাদের বিল্ডিং থেকে কিন্তু বেরিয়ে বাইরে যেতে পারতো না, ভয় পেত, যেহেতু বাইরে আমাদের গোলু বসে থাকে, আমাদের যে কুকুরটা, বাইরে রাস্তার কুকুরটা, স্ট্রিট ডগগুলো, সেগুলো সব বসে থাকে ওখানে। তো সেই জন্য ও কিন্তু চিন্টু থাকে, ওরা সব থাকে দল বেঁধে, তো সেই জন্য মিনি না ওদেরকে ভীষণ ভয় পায়, সে কারণে ও না বাইরে বেরোতো না। এখন দেখছি ওর পাখনাটা বেশ ভালোই গজিয়েছে। আমাদের বেসিনের অপোজিটে একটা জানলা রয়েছে, সেই জানলা থেকে ওকে এই ভিডিওটা আমি নিয়েছিলাম ছোট্ট করে। প্রতিদিনই প্রায় ও আসে আর উপরে অনেকগুলো পায়রা থাকে, সেই পায়রাগুলোকে কিভাবে ও খাবে, কিভাবে শিকার করবে, সেটারই কিন্তু ওর মাথার মধ্যে মতলব আঁটতে থাকে। প্রতিদিন এসে পায়রাগুলোর দিকে চেয়ে থাকে চাতক পাখির মতন, যে তোরা একটু ওর, তারপরে আমি তুলবো তোদেরকে। এই জানলাটা দিয়ে আসার পরে এখানে জাম্প করে যখন বাড়ি যায়, তখন আবার এই সাইডে যে সানসেটটা দেখতে পাচ্ছ, এখানে জাম্প করে বাড়ি চলে যায়। কিন্তু পায়রাগুলোকেও প্রতিদিন আর ধরতে পারে না, ও চেষ্টা করে যে কীভাবে ওপরে উঠবে আর কিভাবে শেখা যায়, সেটাও কিন্তু মাথার মধ্যে ওর আঁটে, কিন্তু এখানের পজিশনটাই এমন যে ও না উঠতে পারে না। পায়রাগুলো বেচারা ভয়ে ভয়ে থাকে, নামেও না আর ওঠেও না, ওড়েও না, একদম ঢুকে থাকে। দেখতে পাচ্ছ ওপরটায় ভেতর দিকে পায়রাগুলো ঢুকে বসে রয়েছে ভয়েতে। মিনি এখন প্রচুর বদমাশ হয়ে গেছে, সবাইকেই প্রতিদিন সকালবেলা উঠে ভীষণ ভয় দেখাচ্ছে। প্রতিদিন ব্রাশ করার সময় ওকে ডাকি আমি, সকালবেলা ব্রাশ করতে যাব, আর যেই আমি জানলাটা খুলবো তখনই দেখব মিনি এসে এখানে হাজির। আমরা সবাই ওর সাথে কথা বলি যে যা, চলে যা, নেমে যা, কথা তো মোটে শোনে না। আর এখন এত বদমাশ হয়েছে, আমাদের ঘরেতে ঢুকে পুরো সারা ঘর রাউন্ড মেরে তারপরেও কিন্তু বাইরে চলে যায়। ওকে ধরার সাধ্য আমাদের কারোরই নেই, আর ওকে তাড়াবার সাধ্যও নেই। ও নিজের মতন ঢোকে আর নিজের মতন বেরিয়ে যায়। এই হচ্ছে মিনির বদমাইশি। তো প্রতিদিনই তোমরা এবার মিনির বদমাইশিগুলো আমার ভিডিওতে দেখতে পাবে, প্রতিদিনই এইভাবে বদমাইশি করে যাচ্ছে ও। তো চলো, দরজাটা খুলে একবার দেখে নিই তুলসী গাছটা শুকনো আছে কিনা, তারপরে তুলসী গাছে কিন্তু আমি জল দেবো। তো চলো, তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। তোমরা কে কে মুড়ি লাভার আছো তারা একটু কমেন্ট করো প্লিজ। এখানে রয়েছে আলুর দম, আর রয়েছে ঝুরি ভাজা, বাদাম ঝুরি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ, চপ। এটা হচ্ছে আমার বরের সকালবেলার ব্রেকফাস্ট। আমি যদিও মুড়ি খেতে খুব একটা বেশি ভালোবাসি না, তবে চাট করে মুড়ি মেখে খেতে খুব ভালোবাসি, তবে সেটা সন্ধেবেলা হয়তো একটুখানি ছোটো একটা বাটির মধ্যে। সকালে আজকে গাছে অনেক ফুল হয়েছিল, তাই সেগুলো আমি এখন ভাগ ভাগ করে বেছে নিয়েছি, কারণ সব ঠাকুরকে তো সব ফুল আমি দিই না, তো যে ঠাকুরের যেই ফুল প্রিয় সেই হিসাবে আমি ফুলগুলো দিই। এখানে করবী রয়েছে, জবা রয়েছে 4-5 ধরনের, আর এখানে রয়েছে আকন্দ ফুল, ধুতরা ফুল, আর সাথে রয়েছে একটা ধুতরা ফুলের কাঁটা, ধুতরা গাছের কাঁটা, সরি। তো এইগুলো এখন আমি ঠাকুরকে দেবো, পুজো করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
অনেকেরাই বলেছে যে করবী গাছ নাকি কৃষ্ণ ঠাকুরের ভীষণ প্রিয়। তাই যেমন শোনা তেমন কাজ, আমিও না দুখানা চারা নিয়ে এসেছিলাম আগের বছর বর্ষাকালে। দুটো করবী গাছের চারা নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো কিন্তু এবছর ফুল দিচ্ছে। এখনও বর্ষা আসেনি, তবুও গরম পড়তে না পড়তেই তো করবী ফুল ফোটে। তাই প্রথম সাদা আর পিঙ্ক কালারের ফুলটা ফুটেছিল, তো আজকে না সাদাটা ফোটেনি। তো পিঙ্ক ফুলগুলো দেখতে পাচ্ছ আমি কৃষ্ণ ঠাকুরের চরণে দিলাম। খুব সুন্দর ফুলগুলো, আর একটা আলাদা রকম গন্ধ আছে কিন্তু এই ফুলের। এত সুন্দর একটা কালার আমি না সত্যিই ভাবতে পারিনি। যখন আমি গাছগুলো নিয়ে এসেছিলাম তখন কিন্তু এই গাছগুলোতে ফুল ছিল না, কোনো রকম কুঁড়িও ছিল না, তাই বুঝতে পারিনি যে কোন কোন কালার হবে। তবুও ভয়ে ভয়ে দুখানা নিয়ে এসেছিলাম, যদি একটা না বাঁচে একটা তো বাঁচবে এই ভেবে। তারপরে কিন্তু আসার পরে দেখলাম ঠিক গরম পড়তে না পড়তেই কিন্তু ফুলগুলো ফুটছে। আর এই যে ঠাকুরের চরণে যত ফুল রয়েছে সমস্ত কিন্তু আমার গাছেরই ফুল। জানো তো, গাছের ফুল দিয়ে পুজো করার একটা আলাদাই শান্তি, আলাদা তৃপ্তি পাওয়া যায় বলতে পারো। কেনা ফুলে তো অনেকেই পুজো করে থাকে, তবে নিজের গাছের ফুলে পুজো করার মজাটাই আলাদা। ভগবানকে প্রতিদিন যদি নিজের গাছের ফুল নিবেদন করা হয়, আমার মনে হয় মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। বাইরের ব্যালকনিতে আমার অনেকগুলো গাঁদা চারা হয়েছে, যেগুলো না আমি 10 টাকা করে কিনেছিলাম একটা এক্সিবিশন থেকে। একদম পুচকে পুচকে চারা, সেটা না গরম পড়তে পড়তেই বেড়ে উঠেছে। আর বর্ষাকালে কিন্তু এগুলো ফুল দেবে, তবে এখনই ফুল দিচ্ছে, রোজ দুটো একটা করে ফুল পাচ্ছি। এই ছোট ছোট টবগুলোতে লাগিয়ে রেখেছি, তাও এই বর্ষাকালটা আসলে আমি ওটাকে কিন্তু বড় টবে ট্রান্সফার করব। আজকে বর অনেক মাছ নিয়ে এসেছিল, কারণ আমরা কলকাতা থেকে আসার পরে সেরকমভাবে মাছটা আনা হচ্ছিল না। তাই কলকাতা থেকে আসার পরেই বর বলল মাছ একদম ফ্রিজে খালি, মাছ ফাছ নেই, ওই টুকটাক আনা হচ্ছিলো। আর আজকে একদম অনেক নিয়ে এসেছিল। আমি না মাছের অত ভক্ত নই, কিংবা মাংসেরও অত ভক্ত নই। তা বলে এমনটা নয় যে আমি খাই না, খাই, তবে এরকম ভক্ত নই যে খেতেই হবে, খুব ভালো লাগে, মাছ হলে ভাত খেতে পারবো, এমনটা আমার একদমই নয়। যা হবে হলো, কিন্তু হ্যাঁ একদম নিরামিষ থালি হলেও অবশ্য খাওয়া যায় না, এটা ঠিক কথাই। জুতের মতন তরকারি না হলেও ঠিক পোষায় না, এটাও ঠিক কথা। তবে হ্যাঁ, পরিস্থিতি দেখে আমি কিন্তু খেতে পারি সব কিছুই, আর প্রতিটা জিনিসই আমি খাই। এমনটা নয় যে আমি এটা খাই না কিংবা ওটা খাবো না। তবে হ্যাঁ, কিছু কিছু সবজি আছে যেটা না আমি এখন ইদানিং দেখছি আমার একদমই খেতে ভালো লাগছে না।